আমি গঙ্গা স্নান করতে গেলাম, আমার পাপগুলো সব ধুয়ে গেল। আমি মা গঙ্গাকে জিজ্ঞাসা করলাম, মা গঙ্গা আমার সব পাপগুলো তুমি ধুয়ে নিলে? মা গঙ্গা তখন বলছি, আমি কি পাগল আমি সব পাপ ধুয়ে নেব? আমি তো সব পাপগুলো সমুদ্রের কাছে পাঠিয়ে দিয়েছি। তখন আবার সমুদ্রের কাছে গেলাম, সমুদ্রের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি, হে সমুদ্র, আমার পাপগুলো কি মা গঙ্গা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে? তখন সমুদ্র বলল, হ্যাঁ আমার কাছে পাঠিয়েছে। আমি তখন বললাম, তুমি এই পাপগুলো নিয়ে কি করবে? সমুদ্র বলছে, আমি কি পাগল এই পাপগুলো আমি রাখবো? আমি তো সব মেঘের কাছে পাঠিয়ে দিয়েছি। তখন আবার মেঘের কাছে গেলাম, মেঘের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি, হে মেঘ, সমুদ্র কি আমার পাপগুলো সব তোমার কাছে পাঠিয়ে দিয়েছে? তখন মেঘ বলছে, হ্যাঁ আমার কাছে পাঠিয়েছে। তখন আমি বলছি, তাহলে তুমি পাপগুলো নিয়ে কি করবে? তখন মেঘ বলছে, আমি কি পাগল যে আমি পাপগুলো রেখে দেবো? আমি তো ওই পাপগুলো সব বৃষ্টি রূপে আবার, দেখেছো বন্ধুরা, কর্মের ফল কখনো বৃথা যায় না। সে বৃষ্টি রূপে আবার আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছে পাপগুলো। তাহলে দেখো, কার কর্মের ফল কখনো কি বৃথা যায়? যায় না। তাই বলছি, মানুষকে ঠকানোর আগে 10 বার ভাববে যে ঠকাবো কি না। 10 বার ভেবে তারপরে ঠকাবে। আজ যদি তুমি কাউকে ঠকাও, কাল কিন্তু তোমাকেও ঠকতে হবে। আজ যদি কাউকে কাঁদাও, কাল কিন্তু তুমিও কাঁদবে। যার যার কর্মের ফল সেই ভোগ করবে, কিন্তু তার ভাগটা কিন্তু কেউ নেবে না, এমনকি বাবা মাও নেবে না।